আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। খালেদা জিয়াকে নিয়ে বিএনপির সমস্ত নাটকীয়তা ব্যর্থ। বিএনপি ধরা খেয়েছে, ঘটনা ফাঁস হয়ে যাওয়ায় বিএনপি এবং তারেক রহমান এখন কঠিন পরিস্থিতিতে তারা বিব্রত। আপনারা জানেন যে অসুস্থ বেগম খালেদা জিয়া, প্রথমেই আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন খালেদা জিয়াকে সুস্থ করুক, খালেদা জিয়ার জন্য যেটা কল্যাণকর সেটা করুক। খালেদা জিয়াকে আমরা রেসপেক্ট করি, সম্মান করি, দোয়া করি, বিএনপির চাইতে বেশি করি। তো দর্শক, এই খালেদা জিয়াকে নিয়ে বিএনপি নোংরা রাজনীতি করছে। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি ফুটেজ খাওয়ার রাজনীতি করছে, ফুটেজ চুরি করছে, তারেক রহমানের ইমেজ বাঁচানোর জন্য খালেদা জিয়াকে ব্যবহার করছে। এটা দুঃখজনক, এটা ফাঁস হয়ে গেছে। প্রথমে যে ইকুয়েশনটা আপনি মিলাবেন, স্পষ্ট কথা, সমস্ত গণমাধ্যমে এসেছিল। বিএনপি বলেছে বৃহস্পতিবার ফজরের পর, শুক্রবার সম্ভবত, শুক্রবার ফজরের পরেই লন্ডন রওনা দিবে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স, যেটা কাতারের আমিরের উপহার। ওটা বিএনপি ম্যানেজ করে, ওটা প্রফেসর ইউনুস ম্যানেজ করে দিয়েছে। ইউনুসের কথায় কাতারের আমির এটা দিয়েছে। আবার একই সময়ের খবর যে শুক্রবার ফজরের সময়, দেখেন কন্ট্রাডিকশনটা দেখেন, শুক্রবার ফজরের সময় খালেদা জিয়ার লন্ডন যাত্রা শুরু হবে, আর শুক্রবার সকাল 10টা-11টার মধ্যে জোবাইদা রহমান বাংলাদেশে পৌঁছবেন। আচ্ছা, খালেদা জিয়া লন্ডনে যাবে আর জোবাইদা রহমান বাংলাদেশে আসবে কেন? নাটকের জায়গা পান না। কেন এই ঘটনা ফাঁস হয়ে গেছে? কারণ হচ্ছে সমন্বয়ের অভাব। আবার জুবাইদুর রহমান দেশে আসবেন এটা নিয়ে মির্জা ফখরুলকে প্রশ্ন করা হয়েছে বৃহস্পতিবার। মির্জা ফখরুল খেপে গিয়েছেন। এর মানে সমন্বয়ের অভাবের কারণে ধরা পড়েছে। তো দর্শক, তাহলে ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে খালেদা জিয়া এমন পর্যায়ের অসুস্থ, দেয়ার ইজ নো চান্স, পৃথিবীর কোথাও কোনো মানবিক শক্তি তাকে সুস্থ করতে পারবে না, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখেন। তো এই জায়গায় বরং তিনি যে জায়গায় আছেন ওই জায়গা থেকে একটু নাড়াচাড়া করালেই ঘটনা ঘটে যেতে পারে। আমি কয়েকজন ডাক্তারের সাথে কথা বলেছি, পিনাকি ভট্টাচার্য বলেছে যে বিমান উড্ডয়নের জন্য টেক অফের সময় যে ধাক্কা খায়, আমরা যারা বিমানে চলাফেরা করি আমরা জানি, এবং ল্যান্ডিং এর সময় যে একটা বিষয়, তো ওতেই খালেদা জিয়ার একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। এটা এয়ার অ্যাম্বুলেন্স হোক আর যে অ্যাম্বুলেন্স, ওটা তো এয়ার, আকাশে উঠতে হবে, ওটা তো বিমান। এবং হসপিটাল থেকে বের করে তাকে এয়ারপোর্ট পর্যন্ত তো নিতে হবে। এমন না যে বিমানটা এনে খালেদা জিয়া যে আইসিইউতে আছেন, লাইফ সাপোর্টে আছেন, পুরো ওই জায়গাটা বিমানের মধ্যে অটোমেটিক্যালি ঢুকিয়ে দেওয়া হবে। খালেদা জিয়া ওখান থেকে বের করে কমপক্ষে আধা ঘন্টা পর্যন্ত লাইফ সাপোর্টের বাইরে অথবা আইসিইউর বাইরে বা এর বাইরে রাখতে হবে এবং বিমানে উঠাতে হবে। ইটস ভেরি টাফ, এটা রিস্কি। এই অবস্থায় খালেদা জিয়ার জন্য এটা সম্ভব নয়, কিন্তু তাকে লন্ডন নেবে। প্রথম কথা হচ্ছে সমন্বয়ের অভাবের কারণে ঘটনা, এই নোংরা রাজনীতি ধরা পড়েছে। জোবাইদা রহমান সম্ভাব্য বিএনপি নেত্রী, কেন জানেন? তারেক রহমান আসতে পারবে না, এই কারণে জোবাইদা রহমানকে প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট করতে পারে, সম্ভাবনা আছে। এবং সেই জোবাইদুর রহমানের ইমেজ বাড়ানোর জন্য কি, যে খালেদা জিয়ার পাশে বসে আছেন মন খারাপ করা মলিন মুখে জোবাইদা রহমান, কি আদর্শ পুত্রবধূ, এটার জন্য জুবাইদুর রহমানকে উড়িয়ে আনা হয়েছে এবং খালেদা জিয়াকে নিতে লেট করা হয়েছে। ফজরের পর থেকে আর নেওয়া হয়নি এবং এক পর্যায়ে বলা হচ্ছে যে অ্যাম্বুলেন্স নষ্ট, অ্যাম্বুলেন্স নষ্ট। এটা খুব হাস্যকর মনে হয়, যদি আবার এসব তথ্য গোপন করাও খুব কঠিন বা যাচাই করা কঠিন, কিন্তু মানুষের কাছে কাতার আমিরের পাঠানো অ্যাম্বুলেন্সের তেল নাই। ব্যাচেলার পয়েন্টে নাটকে দেখেছেন না যে এক লোক হাবুকে বিদেশ নিতে চায়, তো এক এক সময় এক একটা আর এই তোমার রেডি, তুমি বিদেশ যাবা, এই বিমানের চাকাটা একটু সমস্যা, ঠিক করার পরে যাবা, এই রং করা হচ্ছে বিমানে, রং করাটা শেষ হলেই তোমাকে বিদেশ নিয়ে যাবো হবে ওই বিমানে। এই সব গাল গল্প মারছে বিএনপি এখন, বিমান নষ্ট। এর মানে জুবাইদা রহমানের সাথে একটা শুট, একটা ফটো সেশন দরকার, যেটা পরবর্তীতে যখন প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট হবে তখন ওটা ব্যবহার করবে। আর লন্ডন পর্যন্ত সুস্থ অবস্থায় নেওয়া সম্ভব না। আর এরপরে দেখেন, যখন এটা ধরা পড়েছে তখন এখন আর লন্ডনে নেওয়া হয় না, এখন এই জার্মানি থেকে আসবে। ঠিক আছে, কাতার আমির ম্যানেজ করেছে। এখন খালেদা জিয়ার জন্য কাতার আমিরের কাছে বা ইউনুসের কাছে কিছু বললে এখানে তো আর না করা কিছু নেই। বিএনপি বা তার পরিবার যা বলবে তাতেই সম্মতি দেওয়া হবে।
এই জায়গায় কেউ কিছু করতে পারবে না, যেহেতু খালেদা জিয়া এখনো জীবিত। কারণ পরিবার চাইলে তাকে লন্ডনে পাঠাতে হবে, কিছু করার নাই। এটা নিয়ে আপত্তি করার মতো সাহস কারো নাই। আর এটাকে ব্যবহার করে রাজনীতি করছে বিএনপি। এরপরে দেখেন পরিক্রমাটা কি, যে যখন বিষয়টা স্পষ্ট হলো, অনেক ডাক্তারও বললো যে তাকে লন্ডন নেওয়া একদম সম্ভব নয়। শুধু লন্ডন নেয়া না, আসলে এই ঘটনাটাও বলি, সামনে বলবো সময় আসলে। আজকে খালেদা জিয়া যে অসুস্থ, এটাও বিএনপির নোংরা রাজনীতির জন্য। খালেদা জিয়ার যে লিভার সিরোসিস একদম ফাইনাল স্টেজ 4 এবং সমস্ত শরীর ফুলে গেছে, এই অবস্থায় বাইরের পরিবেশ, বাইরের আবহাওয়া, এতে ইনফেকশন হওয়ার চান্স 99%। এবং যে কোনো আপনি একজন হেপাটোলজিস্টের সাথে আলাপ করেন যে চূড়ান্ত পর্যায়ে এরকম একজন বয়স্ক মানুষ লিভার সিরোসিস থেকে শুরু করে আরো নানান জটিলতা, যার শরীরে সব পানি জমে থাকে, হাত নষ্ট হয়ে গেছে, এরকম একজন ব্যক্তি যদি বাইরের পরিবেশে যান, ম্যাস পিপুলের সাথে মিশেন, এটা কতটুকু রিস্কি? তখন বলবেন 99% সম্ভাবনা তার ইনফেকশন হওয়ার সম্ভাবনা, এবং ইনফেকশন হলেই তার সমস্ত শরীর অকার্যকর হয়ে তিনি অসুস্থ হয়ে পড়বেন। এখন বিএনপি বলতো তারেক রহমানের নির্দেশে খালেদা জিয়াকে সেনাকুঞ্জে নেওয়া হয়েছে 21 নভেম্বর। ওই সেনাকুঞ্জে যাওয়ার পরেই অসুস্থ। ওই সেনাকুঞ্জে যারা নিয়েছে, কেন নিয়েছে? অসুস্থ খালেদা জিয়া থাকার কথা একদম বাসার মধ্যে সিকিউর পরিবেশে, তাও আবার এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, তাকে সেনাকুঞ্জে নিয়েছে, সবাই এসে তার সাথে মোলাকাত করেছে বা কাছে এসেছে, ওইখান থেকেই ইনফেকশন হয়েছে, আর তারপরই অসুস্থ। এই সেনাকুঞ্জে কেন নিয়েছে তারেক রহমান? বিএনপি নিয়েছে ফুটেজ খাওয়ার জন্য। তারেক খালেদা জিয়াকে ব্যবহার করে বিএনপি ফুটেজ খাইতে চেয়েছে। কি ফুটেজ? স্বাভাবিক, ওইখানে যদি সেনাকুঞ্জের প্রোগ্রামটা, এটা বাংলাদেশের ইতিহাসে অন্যতম তাৎপর্যপূর্ণ একটা প্রোগ্রাম। শেখ হাসিনা খালেদা জিয়ার সাথে কোথাও দেখা হতো না, কিন্তু ওখানে দেখা হতো। অতএব ওইখানে কাকে কিভাবে মূল্যায়ন করা হচ্ছে, কে কিভাবে ফুটেজ আসছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট রাজনীতিতে। তো ওইখানে স্বাভাবিকভাবে ডাক্তার শফিকুর রহমান গেলে তার সামনে তো আর মির্জা ফখরুল্লাহ দাম পাওয়ার কথা না, কারণ ডাক্তার শফিকুর রহমান এখন সবচেয়ে বড় দলের আমির। এখন সমান তো হয় না, বিএনপির প্রধান তো আর নাই, খালেদা জিয়াকে নিয়ে গেছে। এখন এটা স্বাভাবিক যে খালেদা জিয়া যেখানে যাবেন সেখানে, এমনকি ইউনুস বলেন, ডাক্তার শফিকুর রহমান বলেন, আর ওয়াকার বলেন, কারো খালেদা জিয়ার সামনে ফুটেজ খাওয়ার যোগ্যতা নাই। খালেদা জিয়ার চাইতে শ্রেষ্ঠ বাংলাদেশের জীবিতদের মধ্যে কেউ নেই রাজনৈতিক জনপ্রিয়তা ওয়েটে। এই কারণে তারেক রহমান এবং বিএনপি ঝুঁকি নিয়ে খালেদা জিয়াকে ইনফেকশনের ঝুঁকি থাকা সত্ত্বেও সেনাকুঞ্জে পাঠিয়েছে, আর ওখানে যাওয়ার পরে অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ হওয়ার পর এই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যেখানে যেখানে আছে, এখানে রাখা উচিত, যে কোনো ডাক্তার একমত, এটা অন্য কোথাও ভালো করা যাবে না, বরং বের করলেই অঘটন ঘটে যেতে পারে। সেখানে এই বিদেশ নেবে, অমুক তমুক, জুবাইদুর রহমান আসে, তমুক, নানান নাটক। কিন্তু এটা ওই পিনাকিরা ফাঁস করার পর এখন সর্বশেষ খবর, খালেদা জিয়ার লন্ডন যাত্রার তারিখ আরো পেছাতে পারে, ওই ঈদের পরের মতো, এই বিকালে সকালে, কালকে পরশু, অমুক তমুক। এগুলো কি মানে? ইচ্ছা ছিল বিএনপির যে জুবাইদুর রহমানকে দেশে একটা ফুটেজ ম্যানেজ করেছে, তারপর তারেক রহমানের কাছে নিয়ে আরেকটা ফুটেজ ম্যানেজ করতে পারলেই বিএনপি, তারেক রহমান বেঁচে গেছে, খালেদা জিয়া যা হয় হোক, এ তো এমনিতেই মারা যাবে, তারেক রহমান ইমেজটা থাকুক। কিন্তু এটা জানাজানি হওয়ার কারণে পরবর্তীতে ডাক্তাররা, বিশেষজ্ঞরা তো প্রশ্ন তুলবে। এখন না আমরা প্রশ্ন তুলছি, প্রশ্ন তুলবে যে না, এটা তো কোনো প্রয়োজন ছিল না, তাকে কেন নিয়ে যাওয়া হয়েছে লন্ডনে, যাওয়ার পথে যদি মারা যায়। এইরকম একটা চিন্তা থেকে এখন শুধু পেছায় পেছায় নাটক। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার পুত্র তারেক রহমান, পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে বিএনপির একটা নাটকীয়তা, সন্দেহভাজন নাটকীয়তা ফাঁস করে দিয়েছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য। এটাকে আমি রাজনীতি বিশ্লেষণ বলবো না, যদিও বিষয়টা অনেকটা পলিটিক্যাল। যেমন ইকোনমিক্সের মধ্যে পলিটিক্স ঢুকলে যেটাকে পলিটিক্যাল ইকোনমি বলা হয়, তো এখানে রাজনীতির মধ্যে ডাক্তারই ঢুকেছে। পিনাকি ভট্টাচার্য যেহেতু একজন ডাক্তার, এই কারণে তার বক্তব্যটা আমি যথেষ্ট গুরুত্বের সাথে এখানে নিচ্ছি। আমি এর আগে একটা আলোচনায় বলেছিলাম যে জনমনে নানান সন্দেহ সংশয়, যে আসলে কি বেগম খালেদা জিয়াকে কোনো চিকিৎসা দিতে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে, না তারেক রহমান মায়ের মৃত্যুর পাশে ছিলেন, শেষ মুহূর্তে ছিলেন, তারেক রহমানের এই ইমেজ ধরে রাখতে, এই ইমেজকে টিকিয়ে রাখতে বা কায়েম করতে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে। জনগণ এটা মনে করে। অনেকে বলেন যে খালেদা জিয়া আসলে মারা গেছে ওই তারেক রহমানকে
বাঁচানোর জন্য লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে বা 16ই ডিসেম্বর ঘোষণা দিবে, এরকম একটা নাটক করছে। কিন্তু আমি আগে রিপিট করেছি, না, এটা আদৌ সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ হচ্ছে এখানে বিদেশি ডাক্তাররা আছে, বিদেশি হসপিটাল, আবার বিএনপি তো এখন ক্ষমতায় নেই যে একদম সবকিছু একজন মৃত্যু মানুষকে জীবিত হিসেবে চালিয়ে দিয়ে নাটক করবে। এটা ক্ষমতাসীনদের পক্ষে অনেকাংশে সম্ভব, কিন্তু বিএনপির পক্ষে এখন এটা আদৌ সম্ভব নয়। এই জন্য আমি এটাকে গুজব বলেছি যে খালেদা জিয়া জীবিত আছেন অত্যন্ত ক্রিটিক্যাল কন্ডিশনে। তবে লন্ডন নেওয়া হবে, এটাও অবশ্যই ডাক্তারদের একটা সিদ্ধান্ত, আমি সেটাই বিশ্বাস করতে চেয়েছি। কিন্তু পিনাকি ভট্টাচার্যের একটা ফেসবুক পোস্ট জনমনে সন্দেহ আরো বাড়িয়ে দিবে এবং নানান প্রশ্ন জন্ম নিচ্ছে। একই সাথে বিএনপির যে ভারসাম্যহীন আচার আচরণ সেগুলো মিলে যাচ্ছে, এর মানে 2-2-4 মিলে যাচ্ছে, সন্দেহ সংশয় বাড়ছে। যেমন ডাক্তার জুবাইদা রহমান দেশে অলরেডি এসেছেন। আমি যখন আলোচনা করছি তার মিনিমাম কয়েক ঘন্টা আগে ডাক্তার জুবাইদা রহমান বাংলাদেশে এসে পৌঁছেছেন এবং এয়ারপোর্ট থেকে সরাসরি এভার কেয়ার হসপিটালে চলে গিয়েছেন। কিন্তু একদিন আগে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুলকে যখন জিজ্ঞেস করা হয়েছিল ডাক্তার জুবাইদা রহমান আসবেন কি নাকি, তখন তিনি ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন এবং চেতে গিয়েছেন। হ্যাঁ, এটা আপনার কি বলছেন, এটা মানে ও সাংবাদিকদের উপর প্রচন্ড রাগ। কারণটা কি? তাহলে কি মির্জা ফখরুল জানেন না? মির্জা ফখরুল কি তারেক রহমান পরিবার সম্পর্কে বা এগুলো সম্পর্কে তথ্য দেওয়া হয় না? আর তথ্য দেয়া না হলে মির্জা ফখরুল সংবাদ সম্মেলনে এইসব বিষয়ে কথা বলছেন বা কেন? এটা যদি পলিটিক্যাল না হয়, পিওর মেডিকেল সায়েন্স রিলেটেড হয়, তাহলে মির্জা ফখরুল তো ডাক্তার না, তিনি এই বিষয়ে কথা বলবেন কেন? এটা ডাক্তার জাহিদ সাহেব আছেন, তিনি ডিল করবেন। এখানে মির্জা ফখরুল কি বোঝেন? তো দর্শক, ডাক্তার জুবাইদা রহমান দেশে আসা নিয়ে মির্জা ফখরুলের ক্ষিপ্ত হয়ে যাওয়া প্রশ্ন করায় এবং পিনাকি ভট্টাচার্যের যে অবজারভেশন, এগুলো মিলালে জনমনে সন্দেহ আরো তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তা আসলে খালেদা জিয়া জীবিত আছেন কিনা সন্দেহ, আর জীবিত থাকলেও লন্ডনে আসলে কোনো চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে না, কারণ খালেদা জিয়া এখন যে অবস্থা, এর কোনো চিকিৎসা নাই আল্লাহর কাছে দোয়া করা ছাড়া বা কষ্ট কমানো ছাড়া, বা যেটাকে মেডিকেল সায়েন্সের ভাষায় প্যালিয়েটিভ কেয়ার ছাড়া। মানে তার শেষ সময়টা যেন একটু কম কষ্টে কাটে, তার রিকভারি হবে, রোগ থেকে মুক্তি হবে, এটা আদৌ সম্ভব নয় প্যালিয়েটিভ কেয়ার। এই জায়গাটায় এবং দোয়া, সেখানে লন্ডনে এমন কোনো চিকিৎসা থাকার কথা নয় যে খালেদা জিয়াকে এই অবস্থা থেকে ফিরিয়ে আনতে পারে। কারণ এটা আমি বলতে পারি না, কারণ আমি মেডিকেল সায়েন্সে কোনোদিন পড়িনি, এলিমেন্টারি নলেজ আছে, কিন্তু পিনাকি ভট্টাচার্য একজন ডাক্তার, অর্থাৎ তিনি বলতে পারেন। এই জন্য তার বক্তব্যটা বিশ্লেষণ করছি। দেখেন, তার বক্তব্য থেকে এটা ধারণা পাওয়া যায় যে নাটক, পলিটিক্যাল ফুটেজ খাওয়ার একটা বিষয় খালেদা জিয়াকে নিয়ে এই নোংরা রাজনীতি বিএনপি করছে। এই বিষয়টা এরকম যে ডাক্তার জুবাইদা রহমান আসবেন, এসেছেন, অসুস্থ খালেদা জিয়ার মাথার পাশে বসে আছেন, এই ছবি তুলবে, তারপরে জুবাইদা রহমানকে দায়িত্বশীল পুত্রবধূ হিসাবে প্রচার করবে। এই একটা ফুটেজ হলো যে দৌড়ে এসেছেন, কেউ আসে নাই তা না, কারণ এই প্রশ্ন অলরেডি উঠেছিল। তো ঠিক আছে, তারেক রহমান আসতে পারেন না মানলাম, তার সমস্যা আছে, জুবাইদা রহমান তো অলরেডি এসেছিলেন, তো তিনি কেন আসেন না? শাশুড়ির কাছে তিনি কেন আসেন না? বাংলাদেশের কালচার, দিস ইজ বাংলাদেশ, বাংলাদেশের মানুষ এই প্রশ্ন করবে যে শাশুড়িকে দেখতে আসলো না কেন? কিছু করা যাক বা না যাক, অসুস্থ শাশুড়ির কাছে পুত্রবধূ বা আত্মীয় স্বজন দৌড়ে আসবে, এটা বাংলাদেশের কালচার। এটা ইউরোপ আমেরিকা না যে হসপিটালে আইসিইউতে বসে মরে থাক, তারপরে ডেড বডি কোথাও দান করে দিবে না। বাংলাদেশে তার নাতি নাতনিরা আসবে, তারেক রহমানের 2 মেয়ে এবং জুবাইদুর রহমান, তারা বা কেন আসছে না? এই প্রশ্ন উত্তর কি দেবে? তো এই প্রশ্নটা ডিল করার জন্য জুবাইদুর রহমানকে অযথা বাংলাদেশে টেনে এনেছে। কারণ খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে, জুবাইদুর রহমান যখন এসে পৌঁছেছেন তার আগেই লন্ডন যাত্রা শুরু করার কথা। প্রথমে বলেছিল ডাক্তারদের পক্ষ থেকে যে বাংলাদেশ সময় শুক্রবার ফজরের পর এয়ার অ্যাম্বুলেন্স যাত্রা শুরু করবে, কিন্তু জুবাইদুর রহমান এসেছেন ফজরের অনেক পর। তাহলে কেন আসলেন? আর লন্ডনে তো যাচ্ছিলেন, সেখানে বিমানবন্দরের সামনে অপেক্ষা করলেই তো হতো। এটা কিন্তু মিলে না। মানে তাকে কৃত্রিম ভাবে তার পলিটিক্যাল মোটিভ, দায়িত্বশীল পুত্রবধূ যেহেতু রাজনীতি করবেন, নইলে মানুষ কি বলবে, এই জন্য অযথা ডাক্তার জুবাইদুর রহমান বাংলাদেশে এসেছেন। এটা জনমনের প্রশ্ন। সেকেন্ড হচ্ছে, যেহেতু তার কোনো হোপ নাই,
রিকভারি কোনো চান্স নেই, সেখানে লন্ডনে কেন নিয়ে যাওয়া হবে? ওই যে যে সন্তান মায়ের শেষ সময়ের কাছে ছিল, কারণ তারেক রহমান সারা জীবন খোটা খাবেন যদি বাংলাদেশে খালেদা জিয়া মারা যায় আর তারেক রহমান না আসতে পারেন। এখন লন্ডনে তারেক রহমানের পাশে বসে মারা গেলে তখন এই প্রশ্নটা আসবে না। তো এই জন্য তাকে টেনে হিসড়ে কষ্ট দিয়ে এভাবে নিয়ে যাওয়া হচ্ছে। এটা পিনাকির অবজারভেশন। একটা সহজ প্রশ্ন, যাদের আমাদের কারো মেডিকেল ডাক্তার হওয়ার প্রয়োজন নেই, একটু আপনি এটার উত্তর দেন যে একজন আইসিইউতে থাকা রোগী একদম কোনো মেডিসিন যার শরীরে রেসপন্স করছে না, তাকে আপনি এয়ার অ্যাম্বুলেন্সে নেবেন। এয়ার অ্যাম্বুলেন্স, ওটা আইসিইউ, অপারেশন থিয়েটার সব আছে, ঠিক আছে, কিন্তু বিমানটা তো আর এভারকেয়ার হসপিটালের আইসিইউর মধ্যে আসবে না। তাকে বের করে কিছুক্ষণের জন্য অত্যাধুনিক সুযোগ সুবিধার বাইরে এয়ারপোর্ট পর্যন্ত নেওয়া লাগবে। ওই সময়টার মধ্যেই তো কোনো একটা অঘটন ঘটে যেতে পারে। আবার সেই লন্ডনে বিমানবন্দরে নেমে তারপর হসপিটাল পর্যন্ত যেতে হবে, এই সময়টাতেও তো কোনো অঘটন ঘটে যেতে পারে। এখন এতটা ক্রিটিক্যাল সিচুয়েশন, তো এখানে লন্ডনে এটা পলিটিক্যাল মোটিভ আছে বলে মনে করা হচ্ছে। জুবাইদুর রহমানের আশাটাও পলিটিক্যাল মোটিভ বলে মনে হচ্ছে। যে খালেদা জিয়া একজন মৃত পথযাত্রী অসুস্থ দেশনেত্রীকে নিয়ে বিএনপি এখন নোংরা রাজনীতি করছে। পিনাকি ভট্টাচার্য লিখেছেন, হে সৃষ্টিকর্তা, তুমি বেগম জিয়ার কষ্ট কমিয়ে দাও এবং রুহকে মাফ করো ও শান্তি দাও। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো অত্যন্ত সংকটাপন্ন। চিকিৎসকরা জানিয়েছে বলার মতো তার স্বাস্থ্যের কোনো উন্নতি ঘটেনি। একজন নাজুক অবস্থার মধ্যেও পরিবার ও স্বজনরা জাগতিক শক্তি রহিত ও মহিষী নারীকে উড়িয়ে লন্ডনে নেয়ার দুরূহ এক সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ সরকার নেত্রীর আপনজনের অনুরোধে সাড়া দিয়ে কাতারের বাদশার কাছ থেকে একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন। এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা কিন্তু বাংলাদেশ সরকার করেছে, বিএনপি না। আয়োজন হয়েছিল, এবং ইউনূসের দিকে তাকিয়ে এটা দিচ্ছে, আয়োজন হয়েছিল বেগম জিয়া 5 ডিসেম্বর ভোরে সেই বিমানে দেশে ছাড়বেন। সবকিছু যখন প্রস্তুত, তখন বিএনপি বিস্ময়কর এক রাজনৈতিক নাটক শুরু করেছে। এর ফলে বেগম জিয়া লন্ডনে যাওয়া পুরো প্রক্রিয়া থমকে গেছে। পিছনে কারণ জানালে সকলে বিস্মিত হবেন। তারা এখন নতুন করে আরেকটি শোকাবহ অভ্যর্থনা নাটক মঞ্চায়নের প্রস্তুতি নিচ্ছে। মৃত পদযাত্রী চেয়ারপারসন পুত্রবধূ জুবাইদা রহমান সকালে ঢাকায় পৌঁছাবেন, আগেই বলেছেন এটা নাকি। তাকে দিয়ে বিএনপি একটি দৃশ্য সাজাতে চায়, যে ছবিতে দেশবাসী দেখবে মুমূর্ষু খালেদা জিয়ার শিয়রে তার পুত্রবধূ মলিন বদনে দাঁড়িয়ে আছেন। তার কেবলমাত্র এরূপ একটি কৃত্রিম দৃশ্য নির্মাণের জন্য বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা সকাল থেকে পিছিয়ে বিকেল পর্যন্ত করাতে পারে। এখন তো রবিবার আগে যাওয়া যাবে না, বিমানে নাকি ডিস্টার্ব। এখন কাতারের বিমানে ডিস্টার্ব, এটা আবার জামাতি ষড়যন্ত্র কিনা বিএনপির ছাত্রীগুলো সেই প্রচারণা চালাতে পারে। তো ওভারঅল এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে খালেদা জিয়াকে নিয়ে বিএনপি নোংরা রাজনীতি করছে।